নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুজোর পর আমরা সকলেই যে পুজোর জন্য অপেক্ষা করে থাকি তা হলো কোজাগরী লক্ষ্মী পুজো। বছরের সবকটি পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে, কিন্তু মনে করা হয় এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মা এই সময় খুবই জাগ্রত থাকেন। তাই বলা হয় এই শরৎ পূর্ণিমাতে ভক্তি ভরে মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। সেই জন্য প্রায় বাংলার প্রতি ঘরে ঘরে যার যেমন সামর্থ্য সেই মতো আয়োজন করে সকলেই মাতৃ আরাধনা করে থাকেন। কোজাগরী শব্দের অর্থ হল কোজাগতি, অর্থাৎ কে জেগে আছে। কথিত আছে মা লক্ষ্মী কোজাগরী পূর্ণিমার রাতে বাহন পেচকের পিঠে চেপে সারা পৃথিবী ভ্রমণ করেন এবং পেচককে জিজ্ঞাসা করেন কোজাগতি, অর্থাৎ তার কোন ভক্ত রাতে জেগে তার আরাধনা করছে। তখন পেচক যে বাড়িটি দেখিয়ে দেন সেই বাড়িতেই লক্ষ্মী দেবী প্রবেশ করেন তার অপার আশীর্বাদের ভাণ্ডার নিয়ে। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা কোজাগরী লক্ষ্মীর পাঁচালীটি শুনে নিই। আজকের দিনে পাঁচালীটি সম্পূর্ণ পাঠ বা শ্রবণ না করলে মা লক্ষ্মী রুষ্ট হন, এটা আমরা সকলেই জানি। শুরু করছি কোজাগরী লক্ষ্মীর পাঁচালী। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়, কিবা মনে করে মুনি আসিল হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমারও বিদিত। সুখেতে আছো যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীর হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিল তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ। সেথায় নাই মা আর সূক্ষ্ম শান্তিলেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতেরও সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনিপতি দোষ দাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি কর অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্ম লয় নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনিরও বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির করমতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বনমধ্যে বৃদ্ধা বসিয়া আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী,
কহিল সে লক্ষ্মীপতি আপন কাহিনী, পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার, যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মীব্রত, আবার আসিবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েওগণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জল পুণ্য ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাতে এক গোটা, আসন সাজায় দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুব্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, এওগণে মিলে সবে সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীরও প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে। এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, আসি উপস্থিত হলো ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে এ কিসের ব্রত এতে কি বা ফলদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব উহারে। ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভব, সকল আমার কাছে আর কি বা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কবু আমি না করি শ্রবণ। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পুণ্য তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনেরে লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পুণ্য তরি, চলে গেল ভাতৃভাব হলো সে ভিখারি। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে, বুঝাইয়া কেমনে হইয়া মনে মনে ভাবে। নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি, অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি। মনেতে উদয় হলো কেন সে ভিখারি, অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া। অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে, অপার করুণা তাই বুঝালে দিনেরে। বুঝালে যদি বা মাগো রাখো গো চরণে, ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে। সত্য রূপিণী তুমি কমলা তুমি যে মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এ 3 ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ ভূমঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপী ভূতলে। দেব নর সকলেই সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী।
ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতীসাধ্যী রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশে যত আছে নারী। কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা। প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী। বনের মাঝারে তুমি মাগো বনরানী, শতশৃঙ্গ শৈলপরী শোভিত সুন্দরী। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী। পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান সন্তারে কষ্ট না দিও জননী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে। ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করি আছে নিজ ধাম। গৃহেতে আসিয়া বলে রক্ষিবত সার, সবে মিলি ব্রত করি প্রতি গুরুবার। বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে, ব্রত আচরণ করে সভক্তি মনেতে। নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর, দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর। আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর, পূর্ণতরী উঠে ভাসি জলের উপর। সাধুর সংসার হলো শান্তি ভরপুর, মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর। এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার। এ ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যতনেতে রাখো তাহা আসন উপর। যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়ে যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন, ভক্তি করি বর মাগো যার যাহা মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করহ সবে দেবীর চরণে। সকলে মা লক্ষ্মীর আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।